প্রথমেই নিশ্চিত খবরটা বলি, এটা কোনো গুজব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখেই এইচএসসি রেজাল্ট প্রকাশিত হচ্ছে। সাধারণত দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বা শিক্ষামন্ত্রীর ঘোষণার পর সকাল ১১টা বা ১১:৩০টার পর থেকেই ওয়েবসাইটে ও এসএমএসে রেজাল্ট দেখা শুরু হয়। তাই ওই সময়টার জন্য আপনাকে একদম প্রস্তুত থাকতে হবে। আপনার রোল আর রেজিস্ট্রেশন নম্বর হাতের কাছে রেডি রাখুন, যাতে দেরি না হয়। পদ্ধতি ১, অনলাইনে রেজাল্ট চেক, সবচেয়ে দ্রুত উপায়। রেজাল্ট দেখার সবচেয়ে জনপ্রিয় আর আমার মতে সবচেয়ে দ্রুত উপায় হল অনলাইন। বিশেষ করে যখন একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থীর রেজাল্ট দেখতে চায়, তখন ওয়েবসাইটে একটু চাপ পড়ে ঠিকই, কিন্তু সঠিক নিয়মে চেষ্টা করলে কাজ হবে। এর জন্য আপনার দরকার দুটো ওয়েবসাইট। আমি দুটোই বলবো, কারণ একটা ডাউন থাকলে যেন অন্যটা ব্যবহার করতে পারেন। অপশন ১, প্রাথমিক সাইট www.educationboardresult.gov.bd। অপশন ২, বোর্ড সাইট www.eboardresults.com। এটা তুলনামূলকভাবে দ্রুত, তাই এটাকেও ট্রাই করবেন। চলুন প্রথম সাইটে ধাপে ধাপে দেখি। ধাপ ১, তথ্য পূরণ। ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে আপনাকে ৪টে জিনিস ঠিকঠাক সিলেক্ট করতে হবে। এক্সাম নেমে অবশ্যই এইচএসসি বা আলিম সিলেক্ট করুন। ইয়ারে এখানে ভুল করা চলবে না, অবশ্যই ২০২৫ সিলেক্ট করবেন। বোর্ডে আপনার যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিন। আর রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করুন। ধাপ ২, নম্বর ইনপুট। এর পরের দুটো ফিল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার রোল একদম মনোযোগ দিয়ে দিন, আর আপনার রেজিস্ট্রেশন নম্বর একদম মনোযোগ দিয়ে দিন। ধাপ ৩, সিকিউরিটি ক্যাপচা। আর হ্যাঁ, লাস্টে যে সহজ অঙ্কটা করতে দেবে, যেমন ৫+৪ = ৯, যেটাকে সিকিউরিটি ক্যাপচা বলে, সেটার উত্তর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট হাজির। যদি দেখেন ওয়েবসাইট লোড নিচ্ছে না বা সার্ভার এরর দেখাচ্ছে, একটু অপেক্ষা করুন এবং বারবার রিফ্রেশ না করে ৫ মিনিট পর আবার চেষ্টা করুন। প্রয়োজনে আপনার মোবাইল ডেটা অফ করে অন করে নিন বা অন্য ব্রাউজার ব্যবহার করুন। পদ্ধতি ২, এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক, লাইফ সেভার অপশান। এখন আসি সেকেন্ড অপশান, এসএমএস পদ্ধতি, যেটা ওয়েবসাইট ডাউন থাকলে বা ইন্টারনেট স্লো থাকলে আপনার জন্য একটা লাইফ সেভার। রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে চেষ্টা করলে আপনি দ্রুত ফলাফল পাবেন। আপনার ফোনের মেসেজ অপশানে যান এবং টাইপ করুন এইচএসসি স্পেস আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর, যেমন ঢাকা বোর্ডের হলে ডিএইচএ, রাজশাহী হলে আরএজে, তারপর স্পেস আপনার রোল নাম্বার, তারপর স্পেস ২০২৫। উদাহরণস্বরূপ, যদি আপনার বোর্ড ঢাকা হয় এবং রোল নম্বর হয় ১২৩৪৫৬, তাহলে মেসেজ হবে এইচএসসি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২৫। পুরো মেসেজটা পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে। মনে রাখবেন, প্রত্যেকটা এসএমএসের জন্য আপনার সামান্য একটা এসএমএস চার্জ কাটবে, সাধারণত ২ টাকা প্লাস ভ্যাট। তাই সিমে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন এবং রেজাল্ট বের হওয়ার ঠিক আগে এই এসএমএস পাঠিয়ে রেডি থাকুন। আপনার ফোনে দ্রুত রেজাল্ট চলে আসবে। ৪, প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল চেক, EIIN পদ্ধতি। যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন বা আপনার কলেজের সব রেজাল্ট একসঙ্গে দেখতে চান, তবে সেটা সম্ভব আপনার কলেজের EIIN নম্বর দিয়ে। যারা শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান, তাদের জন্য ওয়েবসাইটে গিয়ে ইনস্টিটিউশন রেজাল্ট অপশানে ক্লিক করুন। এরপর আপনার কলেজের EIIN নম্বর ইনপুট দিয়ে গেট ইনস্টিটিউশন রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনার কলেজের সম্পূর্ণ রেজাল্ট শিট ডাউনলোড হয়ে যাবে। ৫, রেজাল্টের পর কি করবেন, মনস্তাত্ত্বিক দিক ও অনুপ্রেরণা। রেজাল্ট চেক করার পদ্ধতিগুলো তো জানা হলো, এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। রেজাল্ট যাই হোক না কেন, এটাই জীবনের শেষ নয়। যদি ভালো রেজাল্ট আসে তাহলে সেলিব্রেট করুন, তবে ভুলেও নিজেকে নিয়ে অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে ভুগবেন না, কারণ আসল লড়াইটা কেবল শুরু হলো। আর যদি মন মতো রেজাল্ট না আসে, টেনশন করবেন না, কারণ একটা কাগজ আপনার মেধা বা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বরং মন খারাপ না করে রেজাল্ট প্রকাশের পরেই শুরু হয়ে যাবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্রীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ। এই প্রক্রিয়া হচ্ছে আপনার উত্তরপত্র আবার যাচাই করার সুযোগ। যদি আপনার মনে হয় কোথাও নম্বর কম এসেছে, তাহলে অবশ্যই আবেদন করবেন। এই খাতা চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটার বিস্তারিত নিয়মকানুন নিয়ে আমি খুব দ্রুত একটা ডেডিকেটেড ভিডিও আনব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুধু মনে রাখবেন, আপনার পরিশ্রম আর মেধা কোনো একটা রোল নাম্বারের উপর নির্ভর করে না। তাহলে ১৬ অক্টোবর দিনটির জন্য প্রস্তুত থাকুন। রেজাল্ট বের হওয়ার জন্য আপনার সব প্রস্তুতি আজকের ভিডিওতে দেওয়া আছে।
এখন বলুন তো রেজাল্ট নিয়ে আপনার টেনশন কেমন আর রেজাল্ট বের হওয়ার পর কি করবে ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার গল্পটা শুনতে চাই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও দ্রুত রেজাল্ট দেখার সঠিক নিয়মটা জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার